প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি শিবুর বিশ্বাস আছি আপনাদের সাথে। তো আমরা ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপস থেকে বা ব্র্যাক ব্যাংক থেকে কীভাবে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করবো সেটা দেখবো। আমরা প্রথমে আমরা বিকাশ অ্যাপসে গেলাম। বিকাশ অ্যাপসে আসার পরে আপনার যে ইউজার আইডি আছে সেটা দিয়ে দেবেন। এখানে যারা আছে তারা জানেন, আর তার পাসওয়ার্ড সেটা দিয়ে দেবেন। আমি দিয়ে আসছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমি লগ ইনে টিপ দেব। দর্শক দেখতে পাচ্ছেন না, এটা আমার ইউজার আইডি, আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এটা আছে দেখতে পাচ্ছেন। এটা আমার অ্যাকাউন্ট ব্যালেন্স, আমার অ্যাকাউন্ট নাম্বার আমি লক করে রেখেছি, এখানে আমার নাম লক করে রেখেছি। এটা হলো এখন আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো। চলুন দেখি। আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে হলে অ্যাপসে আসতে হবে। এটাতে ট্রান্সফার, এটাতে যাবো আমরা এখন। ট্রান্সফারে টিপ দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে। যদি ব্র্যাক ব্যাংকেই দেন তাহলে এটা থেকে দিতে হবে, যদি আদার্স ব্যাংকে দেন এটাতে দিতে হবে। তো আমরা আদার্স ব্যাংকে যাব। চলুন আদার্স ব্যাংকে যাই। এই আদার্স ব্যাংকে আমরা দিয়ে দিয়েছি। এরপরে এখানে নেক্সট বাটনে টাইপ করব। এখানের একটা বিষয় দেখবেন হলো, যারা ট্রান্সফার করবেন, যারা আগে থেকে দেওয়া থাকবে তার সেভ থাকবে, সেভ আছে, সেভ পাবেন। আর যাদের নাই তারা হলো নতুন করে দিবেন। যদি ওয়ান টাইম মানে একবারের জন্য দেন তাহলে ওয়ান টাইম এটাতে দিতে পারেন। আর ফেভারিট যারা লিস্ট থাকবে তাদের এরকম ফেভারিট লিস্টের মতো লেনদেন বেশি করেন তাদের ক্ষেত্রে এটা। তারপরে এই অ্যাড বাটনতে টিপ দিয়ে করতে পারেন। আমি একটু অ্যাড বাটনতে আপনাদেরকে দেখাই, আমার যেহেতু অ্যাড করা আছে তারপর আমি আপনাদেরকে দেখাই একটু। এই দেখছেন, হ্যাঁ এরকম একটা অপশান আসবে, কার্ড হলে কার্ড, আর যদি অ্যাকাউন্টস হয় অ্যাকাউন্টস। এখানে এসে আপনার ব্যাংক সিলেক্ট করে দেবেন, কোন ব্যাংকের। ধরেন আমি দিব হলো ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাতে সিলেক্ট করে দিলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেক্ট করে দেব। তারপরে হলো ব্রাঞ্চ দিব। ধরেন আমি কি ব্রাঞ্চ দিব, ঢাকা, দেখি কি ব্রাঞ্চ আছে। যার যেটা সেটা দিবেন। আমি ধানমন্ডি দিলাম, ধানমন্ডি। রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, যার কাছে পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বার, হোল্ডিং নেম, শর্টকাট নেম, ইমেল অ্যাড্রেস দিলেন, না দিলেন, এগুলো না দিলেও হয়, দিলেন। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দিবেন। এবং হলো অ্যাকাউন্ট হোল্ডার নেম, শর্ট নেম দিলেন আপনি যেভাবে পরিচিত, মেল নাম্বার না দিলেও হবে। তারপরে একটা ওটিপি যাবে, নেক্সট করবেন। ওটিপিটা সিলেক্ট করার পরে আপনার যে সিরিয়াল আছে বা ফেভারিট যে কাতার আছে ওখান থেকে আপনি দিতে পারবেন, এখানেও দিতে পারবেন। এটা আমার অ্যাকাউন্ট হোল্ডিং। এখানে তিনটে অপশান আছে, একটা হলো এনপিএসবি, একটা হলো বিএফটিএন, বিএফটিএন, আর একটা হলো আরটিজিএস। এটা হলো আরটিজিএস, হলো মোটামুটি সকালে দিলে বিকালে যায়, আর বিএফটিএন হলো 3 দিন পরে যায়। এনপিএসবি হলো ইনস্ট্যান্ট যেটা যায় সেটাকে বলা হয় এনপিএসবি। তারপরে এখানে অ্যামাউন্ট দেবেন, আপনি কত টাকা দেবেন সেটা দিয়ে ট্রাপলেই হবে। দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমি টাকার অ্যামাউন্ট দিচ্ছি 510 টাকা। এবার হলো এখানে খেয়ে দিলাম, আমার নাম শিমুল, সবাই জানেন। এখানে দিলাম, দেওয়ার পরে এখানে টিকরে এগ্রি দিবেন, এগ্রি দেওয়ার পরে নেক্সটে টাইপ করেন। তো এনপিএসবি করলে এখানে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট কোন নাম্বারে যাবে সেই অ্যাকাউন্টগুলো সব শো করে যাবে এবং কত টাকা সেটাও শো করবে। করার পরে ফি কত টাকা কাটবে সেটাও শো করবে। ট্রান্সফারের নেম থাকবে, যেটা আমি সার নেম দিলাম, আর এখানে কনফার্ম করতে হবে। করার পরে একটা ওটিপি আসবে, এখানে আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি দিবে তারা, অটোমেটিক এখানে নিয়ে যাবে 483038। তারপরে ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে মেসেজ দিয়েছে সাকসেসফুল, টাকাটা ট্রান্সফার হয়ে গেছে, এত মিনিট, এত সেকেন্ড, এত টাইম। তো এই ছিল মোটামুটি। যদি কারো সমস্যা হয়, কোনো রকম প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।